এখন আবার কে মেসেজ দিল? কে আর শহর থেকে তোমার জামাই দিছে। সাদিয়া, তোমার ভাই তো বিপদে পড়ছে। কি হয়েছে ভাইজানের? সেইটা তো কয় নাই, কইলো আর্জেন্ট 12,000 টাকা পাঠাইতে। ইমোতেও কল কাইটা দিল। এখন কল দিও না, ঝামেলায় আছি। আর্জেন্ট ক্যাশ ইন করো এই নাম্বারে। ভাই, আরে ভাবি, ভাই আপনার ভাই শহরে বিপদে পড়ছে, তাড়াতাড়ি এই নাম্বারে একটু ক্যাশ ইন করেন তো। করতাছি ভাবি, কিন্তু ভাইয়ের কি হইছে? এখনো জানি না, আমার ইমোতে মেসেজ দিয়া কইলো এই নাম্বারে টাকা পাঠাইতে। ভাইয়ের সাথে আপনার কথা হয় নাই? না, ইমোতে মেসেজ দিয়া তো আমারে কল দিতে না করলো। দাঁড়ান ভাবি, এইখানে একটু ঝামেলা আছে। আপনি ভাইয়ের মোবাইলে একটা কল দেন তো, ভাইরে জিগান তো আসলেই কি আপনার এই মতে মেসেজ দিছে কিনা। হ্যালো, তোমার নাকি বিপদ হইছে? কই না তো। তুমি না আমার ইমোতে মেসেজ দিয়া কইলা টাকা পাঠাইতে। আমি আমার মেসেজ দিলাম কখন? দাঁড়াও দেখতেছি। আমি তো এর মধ্যে ঢুকতে পারতেছি না, মনে হয় হ্যাক হইছে। তুমি টাকা পাঠাও নাই তো? না না, না যাই না কেমনে পাঠামু, চেক করলাম। ভালো করছো। আচ্ছা, কাজ করতেছি, পরে ফোন দিব না। আচ্ছা। কইছিলাম না ঝামেলা আছে। আর এই সব হইল প্রতারকের কাজ। আপনি টাকা পাঠাইলে সাথে সাথে তুইলা ফেলতো, তারপর মোবাইল বন্ধ কইরা হাওয়া। আর এই প্রতারকগুলা আমার ছোট ভাইয়ের ইমো হ্যাক কইরা আমারেও এইরকম মেসেজ পাঠাইছিল, কিন্তু আমি অগো ফান্দে পা দেই নাই। বলেন কি ভাই? হ্যাঁ ভাবি, আর তারপরের থেকেই তো আমি আরো বেশি সাবধান হয়ে গেছি। শোনেন ভাবি, ইমোতে বা মেসেঞ্জারে মেসেজ দিয়া কেউ যদি টাকা চায় তাইলে অগো ফান্দে পা দিবেন না, আগে কল দিয়া কথা কইবেন, আসল ঘটনা বুঝা লইবেন। রুখবো প্রতারকরা গোটা